আমার সঙ্গে ডুয়েট করবে। ও ভাই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ মাইকটা দাও, মাইকে বলো না একটু শুনি। মেরিয়া এই পাশের গ্রাম? আচ্ছা মাশাআল্লাহ। এ দেখেন একটা কথা আমি বলি, এই ছেলেটাকে দেখে আপনারা মনে করছেন এই দেখ ফুল প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে স্টেজে উঠেছে, এরা মনে হচ্ছে না? কিন্তু একটা জিনিস দেখেন, এইসব ছেলেগুলো আগে আপনাদের মনে হয় যে এই রকম জলসা হলে গজল হলে এইরকম অনুষ্ঠানে ওরা আসবে? ওরে শয়তান ওদের টেনেলে চলে যাবে, বলে শিগগির ওই দিক চলে, ওই দিক সে দেবে এসে সে সায়নী ঘোষে ওই দিক চল। এখানে ইমরান এসে তো কি করবি, এখানে শয়তান টেনে নিয়ে যেত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই যুবক ভাইরা যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে গজল শুনছে, আজকের আল্লাহ পাক অশেষ মেহেরবানি তানার যে আজকের এই গজল ভক্ত হয়েছে আমার যুবক ভাইগুলো। আজকের এই সমস্ত ছেলেরা এই মাইক হাতে ধরা অত সোজা ব্যাপার নয়, ও তো একটা সাধারণ ছেলে। যদি মন্ত্রী কোনো আপনার এমএলএ হয়, এরকম মাইক ধরে কথা বলতে বলতে সে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, এর জন্য আমি গর্ববতী, বুঝলেন না? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই জন্য আমি গর্ববতী, সে গর্বিত বলতে গর্ববতী হয়ে গেছে। তো এই মাইক ধরা অত সোজা মনে করবেন না, মাইক ধরা অনেক কঠিন। আমার ভাই অনেক ধন্যবাদ যে এরকম একটা সাহস নিয়ে আজকের স্টেজের উপরে উঠেছে, একটা গজল আমার সঙ্গে ডুয়েট করবে। তবে ডুয়েট করলেই ভাইরাল। হ্যাঁ ভাই, ডুয়েট করলেই ভাইরাল। কোনটা গাইবে? ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, ওটার থেকে আমার মনে হয় আমি লিখবো চিঠি দেবো তোমার গজলটাও খুব ভালো লাগবে। হ্যাঁ আচ্ছা তুমি গেয়ে না, তারপর তুমি আমার সঙ্গে গাইবে। নাও তোমার সঙ্গে আমি ডুয়েট করি, তুমি আমার সঙ্গে ডুয়েট করবে, তাহলে শোধবোধ। ঠিক আছে চল দাও, গাও, শুরু করো। আমি ধরবো আচ্ছা দাও। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সে যত করেছে কে তোমাকে, দেবে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সে যত করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সে যত করেছে কে তোমাকে, দেবে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে তোমার দয়া ফোরার। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে তোমার দয়া ফোরার। সে যে আল্লাহ মহান, আল্লাহ সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সে যত করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো, সে যত করেছে কে তোমাকে, দেবে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে তোমার দয়া ফোরার। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবে যে তোমার দয়া ফোরার। সে যে আল্লাহ মহান, আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো। তার মুখস্থ আছে তো? আচ্ছা গাও দেখি। কুটিবিহীন নীলাকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতের তারাদের বেলা। কুটিবিহীন ওই নীলাকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতের
তারাদের মেলা ওই সূর্য বলো চন্দ্র বলো কবি যে তোমার দয়া পুরান ওই সূর্য বলো তারা চন্দ্র বলো কবি যে তোমার দয়া পুরান যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। এবার আমার সঙ্গে গাও, ঠিক আছে? এবার আমার সঙ্গে গাইবে, চলো। খুঁটি দিঘি নয় নীল আকাশে দেখি অপর খেলা, দিনের বেলা সূর্যের আলো, রাতে তারাদের মেলা। খুঁটি দিঘি ওই নীল আকাশে দেখি অপর খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো সূর্য বলো সবে যে তোমার দয়ায় অপরাধ। ওই চন্দ্র বলো সূর্য বলো সবে যে তোমার দয়ায় অপরাধ। সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। কে যদি প্রশ্ন করো সে যত করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই নদীকে যদি প্রশ্ন করো সে যত করেছে কে তোমাকে, দেবে দেবে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে যে তোমার দয়ায় অপরাধ। ওই পাহাড় বলো নদী সাগর বলো সবে যে তোমার দয়ায় অপরাধ। সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ। কে যদি প্রশ্ন করো মাশাআল্লাহ। আর কারোর ইচ্ছা আছে গজল বলার? আর কেউ? আবার তুমি? হ্যাঁ হ্যাঁ বলো। হামকো বুলানি ইয়া রাসূলুল্লাহ, এটা শুনবে না গাইবে? ও আমি বলবো, আচ্ছা ঠিক আছে, তাহলে এ বুড়ির পার করে দেই। হ্যাঁ, কেন বুড়ি মরে যাবে এবারে, আর লেট করা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে তো। এবার বুড়িমা না গাইলে ও বুড়ি আর মরে যাবে। এখানে দাঁড়াও, তোমার হামকো বুলানি ইয়া রাসূলুল্লাহ শুনিয়ে বাড়ি যাবো, ঠিক আছে? খুব ভালো গজল গেয়েছে মাশাআল্লাহ। এইভাবেই আজকের যদি আমাদের যুব সমাজ, যদি আজকের এই জেনারেশনের আমার যুবক ভাইয়েরা বোনেরা তারা যদি এইভাবে এই ইসলামের পথে এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ আগামীতে আরো সুন্দর হয়ে উঠবে গজল জগৎ। এবং এই গজলকে যারা ভালোবেসেছে, এই গজলকে যারা ভালোবাসে, শুধু গজল শুনলে হবে না, তার উপর আমল করতে হবে। বলো। ওয়ালাইকুম আসসালাম। তুমি একটা গাইবে? তা আমি একটু বুড়িমাটা গেয়ে দিই, যাদের ব্যস্ততা আছে তারা হয়তো চলে যাবে। এখানেই দাঁড়াও, ছোট্ট করে আমি বুড়িমা গজলটা গেয়ে নিই, তারপর না হয় আমারই ভাই উনিও একটা গজল আমার সঙ্গে ডুয়েট করবে। জানি না আর কখনো আমাকে পাবে কি না, ওই জন্যই ভাইরা ভাবছি যে ইমরান ভাইকে যখন পেয়েছি তা একটু গেয়ে নিই। আলহামদুলিল্লাহ, যে মা 10 মাস 10 দিন গর্ভে আর একজন ভাই এসেছে ডুয়েট করবে, সবারই একটু আশা হয় একটু গজল বলি মাইক্রোফোনে। কি করব, সরিয়ে দেবো? আচ্ছা আমি একটু বসছি, হ্যাঁ বসে বসে গাইছি, আপনারা কেউ মনে ব্যথা নেবেন না। অ্যাকচুয়ালি একটা কথা আমি একটু প্রথমে বলিনি, এখন একটু শেষ হয়ে গেছে বলে এখন একটু বলি, বাস হ্যাঁ না, এখন একটু বলছি। আজকে প্রায় 1 সপ্তাহ আমি এতটাই অসুস্থ যে মানে আপনারা বিশ্বাস করবেন না, প্রচণ্ড জ্বর এবং সর্দি কাশি। আমি তারপরে প্রোগ্রাম আমি করছি, আপনারা ইউটিউবে দেখছেন। আমি কমিটিদের যখন ফোন করছি, ভাই আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না, আমার প্রচণ্ড জ্বর, আমার সর্দিতে নাক পুরো বন্ধ। কমিটি ভাইয়েরা বলছে, ইমরান ভাই দাওয়াত নেওয়া, আপনার ব্যানার টানার করা আছে, বড় করে নাম দেওয়া আছে, এখন আপনি যদি না আসেন গ্রামে অশান্তি হবে, মারপিট হবে, আপনার গজল গাইতে হবে না, এসে বসে থাকুন। আচ্ছা আপনারা বলেন, আমি যদি বিশ্বাস করবেন না, এখন আমার যা পরিস্থিতি, আমি যদি মারা যাই, যদি আমাকে কবরে ধরে নেন, আল্লাহ না করে যদি
যদি আজই আমি মারা যাই, এখন কালকের যে অনুষ্ঠানটা আছে ওরা কি বলবে জানেন, কবরে শোয়ানোর পরে ওরা হয়তো ফেরেস্তাদের বলবে ফেরেস্তা দাঁড়াও এখন সওয়াল জবাব করো না, আমাদের প্রোগ্রাম বাকি রয়েছে, করে এলেই তোমার সওয়াল জবাব করো, বুঝলেন না? আমি মরে গেলেও আমাকে যেতে হবে, আমি প্রচণ্ড অসুস্থ। আপনাদের এখানেও অসুস্থতা একদম মানে সাথে করে নিয়ে আমি এসেছি। তবে আলহামদুলিল্লাহ আগামী দিনের থেকে মানে গতকাল যতটা আমি অসুস্থ ছিলাম আজকের একটু ভালো আছি, আজকে সেইভাবে অতটা জ্বর নেই, তবে এখনো পর্যন্ত আমি পুরোপুরি সুস্থ নয়, প্রচণ্ড অসুস্থতার মধ্যে দিয়ে আপনাদের গ্রামে এলাম। যতটুখানি পারলাম আল্লাহ আমাদের শোনা এবং বলাকে কবুল করুক। আর কিছু সময়, অনেক সময় আপনারা দিয়েছেন, আর 15টা মিনিট সময় চেয়ে নেব, দুটো গজল আমি গাইবো, গ্রামবাসীকে নিয়ে গজল গাইবো, ইনশাল্লাহ আপনাদের অনুষ্ঠান আমি ইতি করব, শেষ করব, আমরা একসঙ্গে বিদায় নেব। যে কজন আছেন আর 15টা মিনিট একটু বসবেন। কইছে ভাই, কই ভাই দাঁড়াও এখানে, কি গজল? বিনয় দিলপুরে তো গেয়ে নিয়েছি, এটা অন্য গজল গাও। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি বিনয় দিলপুরে তোরা গিয়েছি, আচ্ছা তুমি গাও, তাহলে আমি একটু দুয়েট দিই, তাহলে এক ছন্দই গাও। অন্য যদি কোনো গজল থাকে গাইতে পারো, আর না তো ওই এই মাইক দাও না। আচ্ছা নাও, গাও গাও গাও। অন্য গজল থাকলে খুব ভালো লাগতো, বিনয় দিলপুরে আমি গিয়েছি যেহেতু, গাও দেখি। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সগর ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সগর ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখি তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখি কি চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখি কি চাই জীবনে আর যে চাওয়া নাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আব্বাস সিদ্দিকীর গজল কই, কমিটি ছেলেরা কই? ও ভাই আর রাত দিও না ভাই, ওরম কেন? আমার ছড়ি দিকে একটু মায়া লাগে না? হ্যাঁ, একটু মায়া হয় না? আবার আবার বলে গেল ভাই একটু খোকা মাওলানার ওয়াজ করতে হবে, এন্ড ওয়াজ করতে গেলে বাজেটটা বাড়াতে হবে, বল। হ্যাঁ না, যদি ওয়াজ হয় ভাই, ভুল বললাম, যদি ওয়াজ হয় বাজেট বেড়ে যাবে না? হ্যাঁ
হ্যাঁ, এরা বলছে আব্বাস ভাইজানের গজল। আচ্ছা আপনারা একটা কথা বলেন, আব্বাস ভাইজান যদি এখন আসে এখানে তাহলে কত নেবে? 50 এরকম নেবে তো নাকি?